নমস্কার, ওয়েলকাম টু দ্য স্টক এমকেটি এডুকেশন নিউ ওয়ে অফ লার্নিং। এখন যে বিষয়টার উপরে আমরা আলোকপাত করব সেই বিষয়টা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, চুজিং অফ স্টক ফর অ্যাডভান্স ট্রেড। অ্যাকচুয়াল আমরা বিভিন্নভাবে আমরা স্টক চুজ করে থাকি, মানে স্টক সিলেক্ট করি, কিভাবে আমরা ট্রেড করব এবং কি ওয়েতে আমরা ট্রেড করব এবং কিভাবে আমাদের এই ট্রেডগুলো এক্সিকিউট হবে। তো আমরা শিখি, কিন্তু প্রথম আমাদের যে সমস্যাটা এসে দাঁড়ায়, কোন কোন স্টকগুলোর ওপরে আমরা ট্রেড করলে সেই স্টকগুলোর মধ্যে একটা ভালো মুভমেন্ট পাবো, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং যেখানে আমরা লং টার্ম ট্রেডেও আমাদের লস কম হবে, আমরা সেই বিষয়ে এখন আলোচনা করছি। শেয়ার মার্কেটের সিলেকশনের ক্ষেত্রে আমরা আমাদের রোজের ব্যবহারযোগ্য কোম্পানিগুলির নিয়ে যদি ট্রেড করি, তাহলে লং টার্মে সব থেকে বেশি রোজগার করতে পারবো। আমরা প্রথম পার্টেই আমরা আসছি ফর লং টার্ম ট্রেড। আমরা লং টার্ম ট্রেডের ক্ষেত্রে আমরা বহু সময় বিভিন্নভাবে আমরা দেখেছি যে আমরা কোম্পানির পি রেশিও, বিভিন্ন রকম ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি। দেখুন, সাধারণ লোকের পক্ষে সব সময় এটা সম্ভব হয় না। আমার এই দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে আমি একটা জিনিস দেখেছি যে কোম্পানির শেয়ার যখন বাড়ে, মানে একটা কোম্পানি শেয়ার বৃদ্ধি পায় সেই কোম্পানির প্রোডাক্টটা সেলের উপরে, তাহলে আমরা যে সমস্ত দ্রব্যগুলো আমাদের সকলের সাধারণ লোকের যে সমস্ত পণ্যগুলো আমাদের কাজ করি, সেই সমস্ত পণ্যগুলো আমার মনে হয় আমরা নিয়ে কাজ করলে আমাদের সব থেকে বেশি রোজগার হবে। এটি সারিবদ্ধভাবে সাজাতে আমরা আমাদের জীবনযাত্রার মাধ্যমে একটা সকাল থেকে রাত অবধি যে সমস্তভাবে আমাদের জীবনযাত্রা চলে, সেইগুলোকে আমরা একটু লিপিবদ্ধ করে আমরা কিন্তু এটাকে করতেই পারি। আমরা চলুন একটু দেখে নিই কিভাবে এটাকে করব। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের যে বিষয়টা সব থেকে বেশি দ্রব্যের দরকার হয় সেটা হচ্ছে মাজন। মাজন বলতেই কোলগেট পামোলিভের কথা মনে পড়ে, অনেক কিছু আছে কিন্তু সব থেকে বেশি ব্যবহৃত মাজন হচ্ছে কোলগেট পামোলিভ। তাহলে সেই কোম্পানিটার নাম হচ্ছে কোলপ্যাল। তারপরে আসছে ব্রিটানিয়া। আমরা চা বিস্কিট খাই, বিস্কিটের ক্ষেত্রে ব্রিটানিয়ার কোম্পানির কথাটা আমাদের প্রথম মনে আসে। এবং তারপরে আইটিসি এবং হিন্দুস্তান লিভার। আমরা আমাদের ওয়াশরুমে যে সমস্ত প্রোডাক্টগুলো ব্যবহার করি বা আমাদের ব্রেকফাস্ট টেবিলেও হিন্দুস্তান লিভার এবং আইটিসি, আইটিসি তো আজকে আটা থেকে আরম্ভ করে সব কিছুই বেরিয়ে গেছে। সুতরাং হিন্দুস্তান লিভার এবং আইটিসি ছাড়া আমাদের জীবনটা শুরুই হয়তো হয় না। তারপরে আমরা যদি একটা কোথাও ভালো জায়গায় যাই, তাহলে আমাদের প্রথম যে ব্র্যান্ড কোম্পানিটা মনে পড়ে, অবশ্যই অনেক কিছু ব্র্যান্ড আছে কিন্তু আমরা জাস্ট একটা দুটো করে নিয়ে নিচ্ছি। সেই ব্র্যান্ড কোম্পানিটার প্রথমেই আসছে রেমন্ড। রেমন্ড কোম্পানির কথা আমাদের সবার আগে মনে আসে রেমন্ড স্যুট। তারপরে আমরা যখন বাইরে বেরোচ্ছি তখন আমাদের যে জুতো, অ্যাকচুয়াল অনেক কিছু আছে, তার মধ্যে বাটার জুতো, বাটা ইন্ডিয়া, এটা কিন্তু সারা পৃথিবীব্যাপী এদের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে। তা আমাদের জুতোর ক্ষেত্রে আমাদের সবার আগে বাটা ইন্ডিয়ার কথাটা মনে আসে। এবারে আমরা যখন ঘর থেকে বেরোই, আমাদের যদি আমরা সাধারণ মানুষ হই, তাহলে আমরা প্রথমেই আমরা বাসে ট্রাভেল করি। বাস গুলো ম্যাক্সিমাম যারা তৈরি করে তাদের মধ্যে হচ্ছে টাটা মোটরস এবং অশোক লেল্যান্ড। এই দুটো কোম্পানি কিন্তু আমাদের যে ট্রান্সপোর্ট, পাবলিক ট্রান্সপোর্ট ভেহিকলস আছে সেইগুলো তৈরি করে। তারপরে আমাদের যদি একটু অর্থনৈতিক অবস্থা ভালো থাকে, তাহলে আমরা টু হুইলার কথা, টু হুইলারের চিন্তা করি। টু হুইলারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাজাজ অটো, টিভিএস মোটর এবং হিরো হোন্ডার কথাটা সবার আগে এসে যায় এবং আমার মনে হয় ম্যাক্সিমাম লোকের এই তিনটে কোম্পানির বাইকের মধ্যেই আছে। তারপরে আরেকটু পয়সা বৃদ্ধি হলে আমরা যখন ফোর হুইলারের দিকে যাই, তখন মারুতি এবং মাহেন্দ্র মাহেন্দ্রর কথাটা সবার আগে আমাদের মনে আসে এবং এইগুলো আমাদের জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেই সমস্ত গাড়িগুলো চলে হচ্ছে টায়ার দিয়ে। সেই টায়ারের মধ্যে আমরা সর্বপ্রথমে সিয়েট টায়ার এবং অ্যাপেলো টায়ারের কথাটা মাথায় আনতে পারি,
কারণ এমআরএফ টায়ারের কোনো স্প্লিট বা বোনাস হয়নি, সুতরাং এমআরএফ টায়ার অনেক দাম, সুতরাং আমাদের কেনার মধ্যে সিয়েট এবং অ্যাপেলো টায়ারকে আমরা নথিভুক্ত করতেই পারি। এবং গাড়িগুলো চলে এখন অবধি মোটামুটি তেলেতে। যে সমস্ত তেল কোম্পানিগুলোর কথা মনে পড়ে তাদের মধ্যে সবার আগে আসছে বিপিসিএল এবং এইচপিসিএল। এটা গেল আমাদের সকালের থেকে আমরা যাতায়াত করলাম। আমরা অফিস কাজ সেরে সান্ধ্যকালীন যে আমরা একটু অবসর যাপন করি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই এবং কোনো আনন্দ উৎসবে যে পানীয়টা ব্যবহার হয় সেই পানীয়টা হচ্ছে ম্যাকডুয়েল কোম্পানির লিকার। সেই ম্যাকডুয়েল কোম্পানি মানে যারা বিভিন্ন অ্যালকোহল প্রস্তুত করে, সেই ম্যাকডুয়েল কোম্পানি আমাদের মানে কোম্পানির ইনভেস্টমেন্টে আমরা রাখতেই পারি। এবং আমরা একটু গল্পের ছলে বলতেই পারি, আমরা এই ম্যাকডুয়েল কোম্পানি খেয়ে আমরা অসুস্থ হয়ে গেলে আমরা অ্যাপেলো হসপিটালে ভর্তি হব এবং অ্যাপেলো হসপিটালে ভর্তি হয়ে আমাদের লুপিন, সানফার্মা এবং সিপলা এই কাটা কোম্পানির কিন্তু আমরা প্রোডাক্ট কিনব। এবং এই সমস্ত হসপিটালে সুস্থ হওয়ার পরে আমরা যখন পেমেন্ট করতে যাব তখন আমাদের ব্যাংকের কথা, যে এটিএম ব্যাংকের কথা আমাদের সবার আগে মনে আসে সেটা হচ্ছে সর্বপ্রথমে আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তারপরেই আসছে আইসিআইসিআই ব্যাংক এবং তারপরে আসে আমাদের অ্যাক্সিস ব্যাংক। এই সমস্তগুলো হওয়ার পরে আমরা আসি এইচডিএফসি ব্যাংক, মানে এসবিআই, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক এবং এইচডিএফসি, এই কটা ব্যাংকেরই সব থেকে বেশি এটিএম আছে। তা এটিএমে যদি আমরা টাকা তুলতে না পারি তাহলে আমাদের অনলাইনের সাহায্য নিতে হবে, মানে সফটওয়্যার বেস। যখনই আমরা সফটওয়্যার বেসের মাধ্যমে আসব তখন আমাদের কিন্তু এই তিনটে কোম্পানির আমাদের সবার আগে মনে আসে ইনফোসিস, টিসিএস এবং উইপ্রো। এই তিনটে কোম্পানি কিন্তু ম্যাক্সিমাম সফটওয়্যারগুলোর তৈরি করেছে বা এই সফটওয়্যারগুলো তাদের মাধ্যম দিয়ে বিভিন্ন কোম্পানি তৈরি করে। এবং আমরা বাড়িতে এসে যদি আমাদের একটু হাউসটা রিনোভেশনের কথা চিন্তা করি, আমরা সিমেন্টের কথা চিন্তা করলেই সবার আগে এসিসি এবং আল্ট্রাটেক সিমেন্টের কথা মনে পড়ে। তারপরে আমাদের আসে টাটা স্টিল, যদি আমাদের এখানে কোনো মানে লোহার কাজ হয় ঘরেতে সেক্ষেত্রে আমরা সব সময় টাটা স্টিলের কথা চিন্তা করি। এবং ঘরটা রিপেয়ারিং হয়ে যাওয়ার পরে রং যখন করতে হবে তখন এশিয়ান পেন্টস এবং বার্জার পেন্টস। আমার অভিজ্ঞতায় দেখা গেছে যদি লং টার্ম ইনভেস্টমেন্টে মার্কেট যখন নিচে থাকবে বা শেয়ারগুলোও যখন নিচে থাকবে, আপনারা যদি এই সমস্ত শেয়ারে লং টার্মে ইনভেস্ট করেন তাহলে কিন্তু এখান থেকে একটা বেরিয়ে যাওয়ার প্রফিটেবল হওয়ার একটা সম্ভাবনা থাকে। তা আমরা প্রথমে এটা কিন্তু বললাম পুরোটাই লং টার্ম। এই শেয়ারগুলো কখন ধরতে হবে, কিভাবে ধরতে হবে, অবশ্যই তো আমরা আমাদের এডুকেশনের পরের পার্টগুলোতে আমরা সেগুলো দেখাবো। এরপরে আমরা আসছি যে এটা তো গেল প্রথম পার্ট, কিন্তু আমরা ছোট ছোট সুইং ট্রেড বা আমরা যখন একটু শিখবো, যখন আমরা এক সপ্তাহেতে 5-7% রিটার্নের যখন আমরা চিন্তা করব কোনো স্টকের ইনভেস্টমেন্ট করে, সেক্ষেত্রে আমরা কি চিন্তা করব। সেক্ষেত্রে আমাদের প্রথমে আসছে একটা নতুন ইন্ডাইসেস, সেটা হচ্ছে নিফটি আলফা। আমরা প্রত্যেকেই যখন আমরা স্টক সিলেকশনের ক্ষেত্রে যাই তখন আমরা নিফটি 50-র মধ্যে দিয়ে যাই, কিন্তু আমরা আসবো নিফটি আলফার মধ্যে দিয়ে। কেন নিফটি আলফা আগে দেখে নিই, তারপরে আমরা এনএসসির সাইডে গিয়ে আমরা পুরোটা দেখে নেব। দ্য ইন্ডেক্স এম টু মেজার দ্য পারফরমেন্স অফ দ্য সিকিউরিটি লিস্টেড অন এনএসসি উইথ হাই আলফা। What is alpha? A high alpha stock is a stock with an alpha value that is well above zero. Alpha is the historical measure. Alpha একটা historical measure করে of how well stock has performed in the comparison to a benchmark indices. A high alpha indicate that the stock outperformed the benchmark. তার মানে একটা বেঞ্চমার্ক, মানে আমরা যদি নিফটি আলফার মধ্যে যে স্টকগুলো আছে
সেই স্টকগুলোর যে সেক্টর আছে সেই সেক্টরের থেকে এরা বেশি, যদি সেক্টরটা 10% রিটার্ন করে, এই সমস্ত সেক্টরের স্টকগুলো যারা নিফটি আলফার মধ্যে রয়েছে তারা সেই 10%-এর থেকে বেশি রিটার্ন দেয়। Stock outperforming the benchmark after the adjusting of the volatility. For example, a stock with an alpha value of 5.0 perform 5% better than overall benchmark. মানে কোনো নিফটি স্টক যদি আমাদের আলফা ভ্যালু 5 হয়, তাহলে আমাদের ওই স্টকটা ওই যে মানে সেক্টর আছে সেই সেক্টরের সেই স্টকটা আদার স্টকের থেকে 5% বেটার রান করবে। দ্যাট ইজ কল্ড আলফা। ইন অর্ডার টু মেক, মানে এইটা কিভাবে পাওয়া যায়, এটা 50টা স্টক ইন্ডেক্স ইনভেস্টেবল অ্যান্ড রিপ্লেসেবল criteria such as turnover and market capitalization are applied by the security selection of the security. Sorry. Weighted of security in the index, মানে এটা ওরা একটা ইন্ডেক্স আছে, ইন্ডেক্সটা অ্যাসাইন বেস ইন দ্য আলফা ভ্যালু, মানে এই ইন্ডেক্সে যে সমস্ত শেয়ারগুলো থাকে তারা আলফা ভ্যালু শেয়ার আছে। সিকিউরিটি উইথ দ্য হাইয়েস্ট আলফা ইন দ্য ইন্ডেক্স গেস দ্য হাইয়েস্ট ওয়েটেড। The index is constructed using diversity methodology where weights are assigned based on alpha value of the security. The index can be used of the index to use a variety of purpose such as benchmarking, fund portfolio, launching of index fund, ETF, and structured product. Nifty Alpha consists of a maximum 50 stock listed on NSE. এই নিফটি আলফাতে 50টা স্টক থাকে। ইন্ডেক্স ভ্যালু আর ক্যালকুলেট অন এ রিয়েল টাইম বেসিস, মানে ইন্ডেক্স ভ্যালুটা যেভাবে মার্কেট ওঠানামা করে যেভাবে তার উপরেই নির্ভর করে। ইন্ডেক্স রিব্যালেন্সিং ইজ ডান কোয়ার্টারলি, মানে এটার একটা রিব্যালেন্সিং হয়, সেটা কোয়ার্টারলি হয়। কিন্তু প্রত্যেকটা স্টকের ডেটা থাকে 6 month পিরিয়ড এন্ডিং দ্য লাস্ট ট্রেডিং ডে অফ দ্য ফেব্রুয়ারি, মে, আগস্ট অ্যান্ড নভেম্বর। তাহলে এইগুলো লাস্ট ট্রেডিং ডে অফ দ্য ফেব্রুয়ারি, মে অ্যান্ড আগস্ট মধ্যে এটা হয় রিব্যালেন্সিং। নতুন স্টক এখানে ঢোকে বা নতুন স্টক বেরোয় ফেব্রুয়ারি, মে, আগস্ট অ্যান্ড নভেম্বরের মধ্যে। নিফটি আলফা আমরা কোথায় দেখতে পাবো? এনএসসির ওয়েবসাইটে গিয়ে মার্কেট ডাটা থেকে নিফটি আলফা 50। আমরা এটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, চলুন আমরা একটু দেখে নিই কিভাবে। আমরা একদম সোজা চলে আসছি এনএসই তে। এনএসই আমাদের নিফটি বললেই আমাদের এই জায়গাটা খুলে যায়। নিফটির ক্ষেত্রে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি এখন, দ্যাট ইজ দ্য নিফটির এই হোম আছে, তারপরে অ্যাবাউট আছে, তারপরে মার্কেট ডাটা আছে। মানে থার্ড কলমে, ওপরের রোয়ে থার্ড কলমে মার্কেট ডাটা থেকে সেকেন্ড যে কলম, থার্ড রোয়ের সেকেন্ড কলম ইকুইটি অ্যান্ড এসএমই মার্কেট, আমরা এইখানে ক্লিক করব। ইকুইটি অ্যান্ড এসএমই মার্কেটে গেলেই আমাদের প্রথম যেটা চলে আসে নিফটি 50। দেখুন আমরা যেদিন দেখাচ্ছি, যেদিন আমরা ভিডিওটা করছি সেই দিনই দেখা যাচ্ছে যে এখানে ডক্টর রেড্ডি, ইন্দাসিন ব্যাংক, মাহেন্দ্র এরা সব 2.7, 2.3 এই পার্সেন্টেজে বৃদ্ধি পেয়ে আছে। তাহলে আমাদের নিফটি আলফাটা এখানেই আছে। আমরা এখানে একটু ক্লিক করব, করে আস্তে আস্তে নিচের দিকে যাব। নিচের দিকে আপনি দেখবেন এরপরেই যেটা আছে সেকেন্ড পার্টে আছে সেক্টোরিয়াল ইন্ডাইসিস। সেক্টোরিয়াল ইন্ডাইসিস হচ্ছে নিফটি অটো, নিফটি ব্যাংক, নিফটি এনার্জি, ফাইন্যান্সিয়াল সার্ভিস, নিফটি এফএমসিজি, নিফটি আইটি, যে বিভিন্ন স্টকগুলো রয়েছে।
কিন্তু নিফটি আলফার মধ্যে এই সব সেক্টর থেকে স্টক নিয়ে কিন্তু তার মধ্যে দেওয়া রয়েছে। তারপরেই আসে থেম্যাটিক, তারপরেই আসছে স্ট্র্যাটেজি ইন্ডেক্স। দেখুন, আমাদের যে কোনো কাজ করতে গেলে একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হয়। সেই স্ট্র্যাটেজি ইন্ডাইসিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সেই স্ট্র্যাটেজি ইন্ডাইসিস এর মধ্যে আছে নিফটি আলফা 50। নিফটি আলফা 50-তে যেই ক্লিক করলাম, আপনি দেখবেন এখানে প্রথমেই আপনি দেখবেন 5%, 3%, 2.9। তার মানে নিফটি যা বাড়ছে, তার নিফটিতে যে স্টকগুলো বাড়ে তার থেকেও এখানে কিন্তু এই স্টকগুলো আরো বেশি বাড়ে। কোচিন শিপইয়ার্ড বেড়ে আছে, গেলমার্ক বেড়ে রয়েছে, অপস বেড়ে রয়েছে, পাওয়ার ইন্ডিয়া, লুপিন, এরা হচ্ছে নিফটি আলফা 50। এই সমস্ত স্টকগুলো নিয়ে আপনি যদি কাজ করেন, তারপরে এইখানে আমরা আর একটা সুন্দর আপনাকে ব্যবস্থা করে দিচ্ছি যে এইখানে যেখানে লাস্ট ট্রেড প্রাইস আছে, মানে এইটা খোলার পরে এলটিপি, এখানে একবার ক্লিক করবেন, করলে দেখবেন ছোট থেকে বড় সব রকমেরই স্টকের ক্লোজিং প্রাইস আছে। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আপনারা যদি 250 টাকা থেকে, মানে হিন্দ কপার থেকে শুরু হয়েছে, 250 টাকা থেকে আস্তে আস্তে গিয়ে 2500 টাকা, টিভিএস মোটর অব্দি হচ্ছে 2500 টাকা স্টক, বা এভারেস্ট স্টেট 2500 টাকা স্টক নেন এবং সেটাকে আপনারা মাঝে মাঝেই সাপ্লাই করেন যে এর মধ্যেই আমরা ইনভেস্ট করব। এই সমস্ত স্টকগুলো কিন্তু খুব হাই ভোলাটিলিটিতে কাজ করে এবং এখানে কাজ করলে আপনি খুব ভালো রিটার্ন পেয়ে যাবেন। আমরা দুটো পার্টে আমরা দেখালাম যে আপনারা স্টকটা চুজ করবেন, একটা হচ্ছে লং টার্মে, একটা শর্ট টার্মে। এই সমস্ত স্টকগুলো আপনি যদি শর্ট টার্মে চুজ করেন, তাহলে এদের খুব বড়, যেহেতু নিফটি আলফা আছে, সুতরাং এদের মান্থলি রিটার্নটাও একটা খুব বড় রিটার্ন। এখান থেকে স্টক চুজ করে আপনি যদি সুইং ট্রেড করেন, আই হোপ আপনি সব থেকে বেশি লাভবান হবেন। ধন্যবাদ। এটাকে ভালো করে দেখুন, প্র্যাকটিস করুন, কোনো অসুবিধা হলে তো আমি আপনাদের সাথে আছি।